কোটা পদ্ধতি সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও সড়ক মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গায়েবানা জানাজার পাশাপাশি কফিন মিছিল করে তারা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের 2 নম্বর রেলগেট এলাকা ও চাষারা গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এদিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জলকুড়ি এলাকাতেও ছিল তাদের অবরোধ। বরিশালে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নথুল্লাবাদে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। শহরের হাতেমালি কলেজ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে কলেজের শিক্ষার্থীরা। এতে বরিশাল থেকে ঢাকা চট্টগ্রাম সহ দূরপাল্লা ও আঞ্চলিক রুটের সব যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট সহ অন্য সকল ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের উপর হামলা এবং হত্যার ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল থেকে নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ, কফিন মিছিল ও গায়েবানা জানাজা হয়েছে নোয়াখালী ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায়। দুপুরে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে প্রায় 10 কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সুনামগঞ্জ মহাসড়কে সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট তৈরি হয়। এছাড়া হবিগঞ্জ ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগের সাথে সংঘর্ষ হয়। শরীয়তপুরে পদ্মা সেতু এলাকায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সংঘর্ষ হয়েছে জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়াতেও। যশোরে অন্তত 20টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে। এদিকে ভোলা, দিনাজপুর ও যশোরে কোটা বাতিল আন্দোলনের নামে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। কয়েকদিন ধরে চলমান কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়তে হবে। সিদ্ধান্ত হয়েছে হল খুলে দেওয়ার পর মেধার ভিত্তিতে হলে নতুন করে শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ হবে এবং আন্দোলনে আহতদের চিকিৎসার সব দায়িত্ব নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে দুপুরে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে। সবকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় একই সাথে। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। কোথাও কোথাও হল ত্যাগের নির্দেশের বিপক্ষে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।